প্রায় 3 দশক আগে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। আর যখন বানিয়েছিলাম তার আগে আমি এক কাপ চাও করতে পারতাম না। তো আলটিমেট রেজাল্ট যেটা হলো সেটা খেয়ে বাড়ির বাবা মা বা অন্যরা কে কি বলেছিল সেই প্রসঙ্গে না গিয়ে আমার নিজের ফিলিংসটা তোমাদের একটু বলি। সেদিন যে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম তাতে চালগুলো ছিল একদম ছাড়া ছাড়া, ঝরঝরে ভাতটা ছিল, আর নুন মিষ্টির স্বাদ একদম পারফেক্ট ছিল, যেরকম হয় ফ্রাইড রাইসে আর কি। তো বানানোর পদ্ধতিটাও ছিল খুবই সহজ, সেই পদ্ধতিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কুকারের মধ্যে ঘি বা সাদা তেল তোমরা দিয়ে দিতে পারো। এখানে বিশেষ কিছু ট্রিক্স নেই এটার মধ্যে, তার মধ্যে তারপরে তোমাদের কাছে যা সবজি আছে, বাদাম কিশমিশ যা যা দিতে চাও দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে। তারপরে আসছে মেইন ট্রিকি পার্টটা, এটা হলো চালটা। এখানে আমি 200 গ্রাম চাল নিয়েছি ফ্রাইড রাইসের জন্য, এটাকে ধুয়ে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। তারপরে জল থেকে তুলে চালটা কুকারের মধ্যে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো, মানে সোজা কথা একটু ভাজা ভাজা করে নেওয়া, এটাতে বিশেষ কিছু ঝামেলা নেই। তারপরে এটাকে নুন আর মিষ্টি পরিমাণ মতো অ্যাড করে দিতে হবে। এটা ঠিক আছে কিনা কি করে বুঝবে সেটাতে আমি পরে আসছি। চিনিটা অ্যাড করে দিলাম, তারপরে দিতে হবে জল। এটার মধ্যে সবকিছু ট্রিক্স কিন্তু লুকিয়ে আছে ফ্রাইড রাইসে। এখানে বলি দিই, তোমরা যতটা চাল নিচ্ছ, মানে যদি 1 বাটি চাল নাও তাহলে তোমাদের দিতে হবে 2 বাটি জল, যদি 2 বাটি চাল নাও দিতে হবে 4 বাটি জল, মানে রেশিওটা হচ্ছে 1:2। তো জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে যেটা করতে হবে ভালো করে পুরো ব্যাপারটা একটা মিক্স করে নিতে হবে। এখানে নুন মিষ্টিটা চেক করে একবার টেস্ট করে দেখে নিতে পারো, অ্যাডজাস্ট করে নিতে পারো যদি দরকার হয়। তারপরে কুকারের ঢাকাটা লাগিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা ফুল করে দিয়ে একটা হুইসেল অব্দি ওয়েট করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম লাগবে না, তাতে কিন্তু ভাতটা গলে যাবে। তারপরে যতক্ষণ না নর্মালি কুকারটা খুলছে সেই সময় অব্দি তোমাদের ওয়েট করতে হবে। কুকারটা খুলে গেল নর্মালি, তারপরে দেখো আলটিমেট লুক যেটা এলো, এটা হলো ফ্রাইড রাইস একদম ঝরঝরে। আমি প্লেটেতে সার্ভ করে দিচ্ছি। দেখে কি মনে হলো? ব্যাপারটা খুব সহজ তো, তাহলে দেরি না করে চটপট একটা এইরকম ফ্রাইড রাইসের রেসিপি বানিয়ে ফেলো আর চমকে দাও বাড়ির সবাইকে।